সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। টার্গেট লক, আঙুল ট্রিগারে, এবার মাঠে যুক্তরাষ্ট্রের অস্ত্র ডার্ক ইগল। মধ্যপ্রাচ্যে কি যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়ে গেল? ইরাকের ভেতরে মার্কিন উপস্থিতির ওপর সরাসরি আঘাত, বাগদাদে মার্কিন দূতাবাসের পাশে ড্রোন ভূপাতিত। এটা কি শুধু নজরদারি নাকি বড় হামলা ট্রেলার? এর মাঝেই আরেকটি বড় মোড়, মাঠে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও দ্রুতগতির অস্ত্র ডার্ক ইগল, এমন এক হাইপারসনিক মিসাইল যা প্রতিরক্ষা ভেদ করে মুহূর্তেই আঘাত হানতে পারে, আর সেটাই এখন তাক করা ইরানের দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র আগে আঘাত হানবে নাকি ইরানি ট্রিগার টিপে দেবে প্রথমে? কারণ ইরান ইতিমধ্যেই ঘোষণা করেছে টার্গেট লক, আঙুল ট্রিগারে। আর ঠিক এই টানটান উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে বৈশ্বিক অচলাবস্থা, যেখানে থমকে যেতে পারে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ। তাহলে কি আমরা এমন এক সংঘাতের দিকে এগোচ্ছি যেখানে এক ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট। ইরাকের ভেতরে মার্কিন উপস্থিতির ওপর সরাসরি আঘাত। তথ্য অনুযায়ী বাগদাদে মার্কিন দূতাবাসের আশেপাশে একটি ড্রোন প্রবেশ করে, যা পরে গুলি করে ভূপাতিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই নজরদারি ড্রোন ছিল, নাকি এটি ছিল একটি সম্ভাব্য হামলার অংশ? ইরাকি সিকিউরিটি সূত্র বলছে ড্রোনটি সন্দেহজনক গতিবিধি করছিল এবং সেটিকে দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এটাই ছিল বড় কিছুর সূচনা। দর্শক, এই ঘটনার ঠিক পরপরই সামনে আসে আরও বিস্ফোরক তথ্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, যাকে আমরা সেন্টকম নামে চিনি, মধ্যপ্রাচ্যে তাদের মার্কিন সামরিক অবস্থান আরও শক্তিশালী করার জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা অনুমোদন চাইছে তাদের সর্বাধুনিক হাইপারসনিক অস্ত্র ডার্ক ইগল মোতায়েনের। এই মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি এক ধরনের বার্তা, একটি স্পষ্ট বার্তা, যা ইরানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমরা প্রস্তুত এবং আমরা সীমা ছাড়িয়ে যেতে পারি। এই ডার্ক ইগল মিসাইলের বিশেষত্ব কি? এটি এমন এক হাইপারসনিক অস্ত্র যার গতি শব্দের গতির কয়েক গুণ বেশি। তার মানে একবার এটি ছোড়া হলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অচল হয়ে যেতে পারে। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দ্রুত, নির্ভুল এবং বিধ্বংসী আঘাত হানার জন্য তৈরি। আর সবচেয়ে বড় বিষয়, এই মিসাইলগুলি এখনও পূর্ণাঙ্গভাবে অপারেশনাল ঘোষণা করা হয়নি। তবুও যুক্তরাষ্ট্র এই অস্ত্র মোতায়েন করতে চাইছে। এর মানে কি? পরিস্থিতি কতটা চাপে গেছে তা এখান থেকেই বোঝা যায়। দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই মিসাইলের সংখ্যা ভীষণ সীমিত। প্রতিটি মিসাইলের মূল্য কয়েক মিলিয়ন ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্র এমন একটি অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে যা প্রযুক্তিগত নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত ব্যয়বহুল। তাহলে প্রশ্ন উঠছে, এত বড় খরচ করে কেন এই ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র? এর উত্তর লুকিয়ে আছে ইরানের বর্তমান কৌশলের মধ্যে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের আঙুল ট্রিগারের ওপর, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের আক্রমণ শুরু করে তাহলে ইরান সঙ্গে সঙ্গে প্রত্যাল জবাব দেবে। শুধু তাই নয়, ইরান দাবি করছে তারা ইতিমধ্যেই তাদের টার্গেট লক করে রেখেছে, অর্থাৎ যুদ্ধ শুরু হলে সময় নষ্ট হবে না, সরাসরি আঘাত আসবে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, হরমুজ প্রণালী। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, আর এখন এই জায়গাতেই তৈরি হয়েছে সবচেয়ে বড় অচলাবস্থা। যুক্তরাষ্ট্র এই প্রণালীতে কার্যত এক ধরনের নৌ অবরোধ তৈরি করেছে। অন্যদিকে ইরান বলছে এটি সরাসরি জলদস্যুতা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই অবরোধ উঠবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না, অর্থাৎ বিশ্ব অর্থনীতি কার্যত এক ধরনের জিম্মি অবস্থায়। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইরান বুঝতে পেরেছে যে সমুদ্রপথে বাধা থাকলে বিকল্প পথ খুঁজতে হবে, আর তাই তারা এখন স্থলপথ ব্যবহার করে তাদের তেল ও বাণিজ্য চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এটি যদি বাস্তবে কার্যকর হয় তাহলে যুক্তরাষ্ট্রের অবরোধ নীতির কার্যকারিতা অনেকটাই কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? বিভিন্ন সূত্র বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন সামরিক বিকল্প উপস্থাপন করা হতে যাচ্ছে। এই বিকল্পগুলির মধ্যে রয়েছে স্বল্প সময়ের মধ্যে তীব্র আঘাত হানা, ইরানের গুরুত্বপূর্ণ কাঠামো টার্গেট করে হামলা চালানো, এমনকি বিশেষ বাহিনী ব্যবহার করে নির্দিষ্ট মিশন পরিচালনা করা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নাম সামনে আসছে, সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার। তিনি সরাসরি ট্রাম্পকে এই পরিকল্পনাগুলি ব্যাখ্যা করবেন।
এই পরিকল্পনার মধ্যে এমন কিছু অপশন রয়েছে যা পরিস্থিতিকে পুরোপুরি বদলে দিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা ইরানের ইউরেনিয়াম সংক্রান্ত স্থাপনায় বিশেষ অভিযান। কিন্তু দর্শক, সবকিছুর মাঝেও একটি বিষয় পরিষ্কার: যুক্তরাষ্ট্র এখনও সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে যেতে চাইছে না। তারা প্রথমে চাপ সৃষ্টি করতে চাইছে, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সব দিক থেকে। কিন্তু সমস্যা হচ্ছে, ইরান এই চাপের সামনে নত স্বীকার করছে না। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, যদি যুক্তরাষ্ট্র এক ধাপ এগোয় তাহলে ইরান 2 ধাপ এগোবে। তারা বলছে এই সংঘাত এখন শুধু সামরিক নয়, এটি সম্মান এবং অস্তিত্বের প্রশ্ন। দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে যুদ্ধে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের 20টিরও বেশি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, কিন্তু এত বড় সামরিক উপস্থিতির পরেও তারা এখনও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না। অন্যদিকে ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞা সহ্য করে নিজেদের প্রস্তুত করেছে। তারা জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে চাপ মোকাবিলা করতে হয়, আর সেই কারণেই আজ তারা এতটা আত্মবিশ্বাসী। প্রিয় দর্শক, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা আপনাদের জন্য প্রতিটি আপডেট নিয়ে হাজির থাকব। চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে। আল্লাহ হাফেজ।